সকাল সকাল ভোট কেন্দ্রে ধরা পড়ল নকল এজেন্ট। ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকার একটি বুথে ঢুকে মোহাম্মদ সেলিম সরাসরি জিজ্ঞাসাবাদ করেই বুঝতে পারেন সোহেল শেখ নামের এক যুবক ভুয়ো এজেন্ট সেজে ভোটারদের প্রভাবিত করছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সোহেল শেখ নামের ওই যুবকের বাড়ি গোপীনাথপুর গ্রামে। আমাদের প্রতিনিধি খালিদ মুস্তফা আছেন ওই এলাকায়। চলুন জেনে নেওয়া যাক তার কাছ থেকে বিস্তারিত। দেখো বনশ্রী, উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদেও কিন্তু এই তৃতীয় দফার লোকসভা ভোট কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং বেশ কয়েক ঘন্টা অতিক্রম করে গেছে। কিন্তু সকালবেলা থেকেই মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতেই কিন্তু অশান্তির কিন্তু ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম একটা অশান্তির ছবি দেখা গেছিল সকালবেলাতেই মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত যে গোপীনাথপুর এলাকায়, এবং সেখান থেকে একটা খবর উঠে আসছে। সেটা হচ্ছে এদিন সকালে মুর্শিদাবাদের ইসলামপুর থানার যে গোপীনাথপুর এলাকায়, সেই গোপীনাথপুর এলাকায় একটি বুথে সিপিএমের যে এজেন্ট, সেই সিপিএমের এজেন্টকে বসতে দেয়নি বলে অভিযোগ ওঠে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় মুর্শিদাবাদের যে জোট প্রার্থী অর্থাৎ সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম। এবং মোহাম্মদ সেলিম তিনি গিয়ে দেখেন যে সেখানে তাদের যে সিপিএমের যে এজেন্ট বসার কথা, তার পরিবর্তে সোহেল নামের এক বহিরাগত, সে কিন্তু সিপিএমের এজেন্ট সেজে বসে আছে এবং ভোটারদের তাদের প্রভাবিত করতে দেখা গেছে। যার ফলে মোহাম্মদ সেলিম সঙ্গে সঙ্গে সেই এজেন্টকে বুথ থেকে বের করে নিয়ে আসে এবং পুলিশের হাতে তুলে দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও আমরা পুলিশ সূত্র জানতে পারছি এবং সোহেলের বাড়ি ওই গোপীনাথপুর এলাকায় বলে আমরা জানতে পারছি। এবং এলাকায় তারপরে কিন্তু দফায় দফায় উত্তেজনা দেখা যায় এবং মোহাম্মদ সেলিমকে ঘিরে কিন্তু তৃণমূল কংগ্রেস, যারা তৃণমূল কংগ্রেস সমর্থক আছে, তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে বারবার কিন্তু দেখা গিয়েছে। এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পরবর্তীতে ইসলামপুর থানার পুলিশ উত্তেজনা সামাল দেয় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে তৈরি হয় যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বেশ কিছুক্ষণ চললে এবং তৃণমূল সমর্থক যারা, তারা কিন্তু মোহাম্মদ সেলিমকে ধরেও কিন্তু গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, যার ফলে কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরবর্তী পুলিশের হস্তক্ষেপে সেই বিশৃঙ্খলাও থেমে যায়। বনশ্রী।